কাপড় গায়ে দেওয়া মহিলাদের নামাজ রুকুতে গেলে ফাসেদ হচ্ছে, শর্ট কামিজ আর ছোট্ট ওড়না দিয়ে নামাজ আদায়কারী সে সালোয়ার কামিজওয়ালা মহিলাদের নামাজ সিজদায় যাওয়ার পরে ফাসেদ হচ্ছে। যদিও তোমরা তোমাদের নামাজের স্লোগান বাহিরে দিচ্ছ, কিন্তু গোপনে তদন্ত করে দেখো ঘরের মা বোনদের নামাজ ঠিকমতো আদায় হচ্ছে না তার পোশাকের কারণে, যুবক ভাইদের নামাজ মসজিদে ঠিকমতো আদায় হচ্ছে না তার পোশাকের কারণে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের মনে আছে কিনা আমরা যে ধারাবাহিক একটা বিষয়ের উপর আলোচনা করতেছিলাম, মুমিনের আলামত, মুমিন কারা, ইমানদারের পরিচয়। কোরআনে কারীমের সূরা আনফালের একটি আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দার 5টি পরিচয়ের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে 3টি বিষয় আমরা বিস্তারিত করেছিলাম, 4র্থ বিষয়ের উপরে চলছে। 4র্থ বিষয় ছিল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এই নামাজ সংক্রান্ত বিভিন্ন জুমায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছিলাম যে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নামাজ আদায়ের পদ্ধতি নিয়ে কথা বলবো। তো নামাজ আদায়ের পদ্ধতিতে কোরবানির ঈদের আগে আমাদের সামনে একটি বিষয় এসেছে, নামাজ আদায়ের বাহিরের 6 ফরজ সম্পর্কে। এর মধ্যে 3 ফরজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। নামাজ এর বাহিরের 6টা শর্ত, 6টা ফরজ রয়েছে নামাজের বাহিরে এবং ভিতরে। কত ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। এর মধ্যে বাহিরের 6 ফরজ নিয়ে আমরা কথা বলতেছিলাম। এর মধ্যে 3টি বিষয়ে আলোচনা হয়েছে। 1 নম্বর, নামাজে শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক এবং কিবলামুখী হওয়া, এই 3 বিষয়ের উপরে আমরা কথা বলেছি। অনেকের মনে আছে না? শরীর পাক হদসে আসগর, হদসে আকবর থেকে পাক হতে হবে। শরীর কাপড় পাক নাজাসাত গালিজা, নাজাসাত খফিফা থেকে পাক হতে হবে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। কিবলামুখী হওয়া, কিবলামুখ কিভাবে হবে, কিবলা 2 প্রকার, আইনে কাবা, জিহাতে কাবা, সবগুলো বিস্তারিত কথা হয়েছে।
আজকে আর তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে। 1 নাম্বার নামাজের জায়গা পাক, 2 নাম্বার ওয়াক্তে সতর ঢাকা, 3 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের জায়গা পাক হওয়া নামাজের বাহিরের শর্ত, নামাজের জায়গা পাক হওয়া নামাজের বাহিরের শর্ত। এরপরে সতর ঢাকা, সতর ঢাকা নামাজের বাহিরের শর্ত। ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের বাহিরের শর্ত। আল্লাহ তাআলা তৌফিক দিলে সময়ে যদি কুলায় এই তিনটা বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ আদায়ের জন্য নামাজের বাহিরে 6টা শর্ত রয়েছে। শর্ত হলো ওই সমস্ত কাজ যেগুলো কর্মের ভিতরে প্রবেশের পূর্ববর্তী বাধ্যতামূলক কর্ম। কাজে ঢুকার আগের বাধ্যতামূলক কাজকে বলা হয় শর্ত, আর কাজে ঢুকার পরের বাধ্যতামূলক কাজকে বলা হয় রুকন। এজন্য নামাজের ভিতরের শর্তগুলোকে, ওই ফরজগুলোকে বলা হয় রুকন, আর নামাজের বাহিরের ফরজগুলোকে বলা হয় শর্ত। আরবি ভাষায় বা আমাদের ফিকহের কিতাবের ভাষায় নামাজের বাহিরে এবং ভিতরে আমরা জানি 6 ফরজ, 13 ফরজ, কিন্তু প্রকৃতপক্ষে ফিকহের কিতাবে এবং হাদিসের কিতাবে, আমাদের শরীয়তের কিতাবে নামাজের ভিতরের শর্তগুলো বা ফরজগুলোর নাম হলো রুকন, নামাজের বাহিরের ফরজগুলোর নাম হলো শর্ত। শর্ত মানি কর্মে প্রবেশের পূর্ববর্তী বাধ্যতামূলক কর্ম, আর রুকন মানি কাজে ঢুকার পরের বাধ্যতামূলক কাজ। আপনার নামাজের ভিতরে ঢুকার পরে যে 7টা কর্ম আছে, এই 7টার কোনো একটা যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছুটে গেলে পুরো কাজ বাতিল, মানে পুরো নামাজ বাতিল হবে। তো এরকম ভাবে আমরা নামাজের বাহিরের যে শর্তটা ছিল 6টা, এর মধ্যে 3টা আলোচনা হলো আর 3টা আজকে। 1 নাম্বার নামাজের জায়গা পাক। নামাজের জায়গা যাবতীয় ময়লা আবর্জনা থেকে পাক হতে হবে, বাচ্চাদের পেশাব থেকে পাক হতে হবে, পায়খানা থেকে পাক হতে হবে, মাদক দ্রব্য নাপাক জাতীয় সবকিছু থেকে নামাজের জায়গা পবিত্র হতে হবে। এই জায়গাটার আবার 2 অবস্থা। এখন আমাদের সামনে যে জায়গার মধ্যে দেখেন নামাজের একটা মোটা বিছানা আছে, এর নিচে আবার মাটি আছে। যদি আমরা শুধু মাটির মধ্যে নামাজ পড়তে চাই তাহলে ফ্লোর পাক হতে হবে। যদি ফ্লোরের মধ্যে কোনো পেশাবের ছিটা লাগে বা কোনো পেশাব পড়ে থাকে অথবা কোনো পায়খানা লাগে, পায়খানা পড়ে থাকে, তো ওই পায়খানাটা তুলে নিলে, পেশাবটা ওখানে শুকিয়ে গেলে এরপরেও কিন্তু জমিনের মধ্যে এক ধরনের নাপাকি আফর থেকে যায়। যদি কোনো ব্যক্তি ওই নাপাক জায়গার উপরে মোটা চাদর বা মোটা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, তাহলে ওই জায়নামাজ পাক হওয়ার কারণে এমন দূরত্ব বা এমন মোটা হতে হবে যে মোটাইর কারণে নাপাকির সাথে আমার সেজদার কোনো আসর লাগবে না। যদি এতটুকুন ব্যবধান ওই নাপাক জায়গা আর আমার মধ্যবর্তী মোটা কাপড়ের মাঝখানে হয়ে থাকে, তাহলে সেই কাপড়ের উপরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু এই জমিনটা যদি নাকি পেশাব বা পায়খানা লাগে অথবা নাপাকি কোনো জিনিস পড়ে, তাহলে ওই জমিনের যদি শুকিয়ে যায়, সূর্যের আলোতে বা অন্য কিছুতে শুকিয়ে যায়, তাহলে ওই জমিনের আবার 2 অবস্থা। একটা হলো নামাজ আদায়ের জন্যে, আরেকটা হলো তায়াম্মুমের জন্যে। দেখেন আমরা অজুর পরিবর্তে তায়াম্মুম করে থাকি। তায়াম্মুম কি দিয়ে করা হয়? মাটি জাতীয় দ্রব্য দিয়ে, পাথর, চুনা, ছাই, বালি, মাটি ইত্যাদি ইত্যাদি দিয়ে তায়াম্মুম করা যায়। যদি কোনো জায়গার মধ্যে পেশাবের ছিটা লাগে বা পায়খানার কোনো আসর থাকে, ওইটা যদি শুকিয়ে যায় আর ওটা যদি তুলে ফেলে দেওয়া হয়, তাহলে যেহেতু ওই পানিটা মাটিতে চুষে নিয়েছে, সেহেতু ওই জায়গাটাকে আমরা তায়াম্মুমের জন্য ব্যবহার করতে পারবো না। এজন্য যে ওই মাটির ক্ষুদ্র কণিকার সাথে নাপাকির আসর লেগে আছে, যদিও শুকিয়ে যায় তবুও সেটা এখনো পর্যন্ত নাপাকি থেকে মুক্ত নয়, যদ্দরুন সেই জায়গার মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে না। আলবাত্তা যদি সেটার উপরে পাতলা কোনো কাপড় বিছিয়েও নামাজ পড়ে, তাহলে ওই জায়গার মধ্যে নামাজ আদায় হয়ে যাবে। এজন্য নামাজ আদায়ের জন্য নামাজ আদায়ের জায়গাটাকে পাক রাখতে হবে। নাপাক জায়গায় সেজদা পড়লে নামাজ ফাসেদ হবে, নাপাক জায়গায় নামাজ পড়লে নামাজ বাতিল হবে। এজন্য নামাজ আদায়ের পূর্ববর্তী শর্ত হলো নামাজ যেখানে পড়ব সেই জায়গাটা পরিচ্ছন্ন, পবিত্র, পাক হতে হবে। এর মধ্যে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় পাক হওয়ার ব্যাপারে, সেটা হলো যে জায়গাটার মধ্যে আমরা নামাজ আদায় করছি, যেই এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে এমন কোন জিনিসও থাকতে পারবে না যে জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আনাগোনা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার আনাগোনা বন্ধ হয়ে যায়। যেমন আমাদের ঘরগুলোতে আমরা এখন সুন্নত পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। কেন? ঘরে যাওয়ার পরে দেখি এদিকে আমাদের
অমুকের ছবি তমুকের ছবি, নাম বললে আপনারা খেপে যাবেন। আপনার বাবার ছবি, দাদার ছবি, নানার ছবি, নিজের ছোট্ট বাচ্চাটার ছবি। আর কারো যদি বাচ্চা পোলাপাইন সুন্দর না হয় তো বাজার থেকে সুন্দর পোলাপাইনের ছবি এনে ঘরের মধ্যে লাগায়। আছে না নাই? আমাদের এমন, আমি আমার আগের মসজিদে এলান করেছিলাম, যেহেতু এই এলাকায় আপনাদের বাড়ি ঘরে আমি খুব একটা দাওয়াত দোয়া ইত্যাদিতে আমি যাই না, যাওয়ার সুযোগ হয় না, এই জন্য এখানে এখনো বলার ফুরসত হয় নাই। যে এলাকায় ছিলাম এর আগে আমি স্পষ্ট বলে রেখেছিলাম, যার ঘরে ছবি থাকবে আপনার ছবি ঝুলিয়ে রাখা অবস্থায় আমাদেরকে দাওয়াত দিবেন না, কারণ আমরা এভাবে দোয়া করব আর সবগুলো ও খেয়ে ফেলবে। আপনার ওই ছবিকে ঢেকে নিয়ে এরপরে আমরা ওখানে দোয়া করতে যাব, এই ঠিকাদারি আমাদের দরকার নাই। ঘর পরিচ্ছন্ন রাখুন, মূর্তি থেকে ঘর পরিষ্কার রাখুন, ছবি থেকে ঘর পরিষ্কার রাখুন, কুকুর থেকে ঘর পরিষ্কার রাখুন। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, যেই ঘরে কুকুর বা ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। আপনি এমন জায়গায় নামাজ আদায় করছেন যার সামনে একটা ছবি ঝুলে আছে। মুসলমান ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, ছবিযুক্ত কোনো ঘরের মধ্যে বা সামনে ছবি রেখে যদি কেউ নামাজ পড়ে তো সেই নামাজ মাকরুহ হয়, সেই নামাজ মাকরুহ হয়। পরিচ্ছন্ন রাখতে হবে, পরিচ্ছন্ন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির সাথে ওয়াদা করেছেন, রাতে নবীজির সাথে দেখা করবেন, নবীজির সাথে দেখা করবেন। জিবরাইলের ওয়াদা। আপনারা বলেন তো, আমি আর আপনি ওয়াদা ভঙ্গ করলেও জিবরাইল আলাইহিস সালাম কি ওয়াদা ভঙ্গ করতে পারেন? কখনোই না, কখনোই না। তিনি রাতে আসবেন, ওয়াদা আসেন নাই, আসেন নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন তো জিজ্ঞেস করলেন, রাত্রে আসবেন বললেন, আসলেন না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসবো বলে ঠিকই আসছিলাম, আমি ঠিকই আপনার সাথে দেখা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার ঘরে প্রবেশের সময় দেখলাম যে বিছানার চাদর বিছানো, এই বিছানার চাদরের মধ্যে একটা ছবি, আর যেই ঘরে ছবি থাকে সেই ঘরে আমরা যাই না। এজন্য আমি ঘরের দরজায় উকি দিয়ে যখন ছবি দেখলাম আপনার ঘর থেকে আমি ফেরত চলে গেলাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই বিছানার চাদর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় খুব সুন্দর দেখে কিনছেন। খেয়াল করেন নাই? দেখবেন আমাদের দেশে অনেক সময় এমন এমন কিছু মূর্তির ছবি থাকে, নামাজের বিছানার মধ্যেও থেকে যায়, বোঝা যায় না, খুব সূক্ষ্ম দূরদৃষ্টি দিয়ে তাকালে তখন দেখা যায়। আমার বাড়ি ফেনীতে, ফেনী তমিজি একটা মসজিদ আছে এই মিজান রোডের মাথায়, সেখানে এক মসজিদের মধ্যে, ওই মসজিদটার মধ্যে পুরা এলাকায় নিচে সাইডে মিলাইয়া টাইলস লাগাইছে। তো বিদেশি একটা তাবলিগের জামাত মসজিদে ঢুকার পরে যখন দেখলো যে টাইলস গুলো এখানে লাগানো, ওরা খুব সূক্ষ্ম দৃষ্টিতে তাকাইয়া মসজিদ কর্তৃপক্ষকে বলল যে এই মসজিদের মধ্যে টাইলসের গায়ে শুয়োরের ছবি, শূকরের ছবি। দেখার কোনো কাগু নেই, দেখার কোনো কায়দা নাই, বুঝানো, আমরা যারা দেখি না বা বুঝি না, আমরা বুঝি না। কিন্তু আপনার চেহারার মধ্যে মনে করেন চুল কাটছেন, চুল কাটার পরে এদিক দিয়ে যে নাপিতে কেচি লাগাইছে, একটু খোঁচা দিয়ে উপর দিকে উঠে ফেলছে। তা আমি বহুভাবে দেখছি, এভাবে তাকায় টুকায় দেখছি, না কোনো সমস্যা নাই, ঠিক আছে। যখন আমার একজন সাথী আমারে বললো যে মিয়া আপনার কেচি দিয়ে এখান দিয়ে তো উপর দিকে উঠে গেছে, এখন আমি আয়নার সামনে খাড়াইলে চোখটা হেনে যায় লাগে, আরে কি করলো, আরে কি করলো, মানে দোষটা ধরা পড়ার পরে চোখ শুধু দোষের কাছে যায় পড়ে। এর আগ পর্যন্ত কিন্তু ধরা যায় না, এর আগ পর্যন্ত বুঝার কোনো শক্তি থাকে না, কিন্তু কেউ ধরিয়ে দিলে এখন চোখ শুধু এনেই যায় পড়ে, আরে আসলেই তো, আরে কথা তো ঠিক। যখন নাকি ওনারা ধরে দিলেন, আমি গিয়েছিলাম ওই মসজিদে নামাজ পড়তে, যখন এই ঘটনা ঘটে তখন যাই দেখি যে পুরা নিচতলা আবদ্ধ। কেন? এখন নামাজ দোতলায়। কারণ হলো এই হাজার হাজার টাকা খরচ করে টাইলস লাগানো, তাদের আপত্তির সামনে সাথে সাথে উঠাইয়া এগুলো ফেলে নতুন টাইলসের ব্যবস্থা করেছেন। তো এরকম এমন একটা কিছু ছবি দেওয়া থাকে। আমি যখন 2015 সালে জাপানে গিয়েছিলাম তারাবি পড়ানোর জন্য, তো জাপানের এক মার্কেট থেকে সুন্দর একটা কাপড় কিনছি, এত কারুকার্য, এত সুন্দর, মানে দেশে আনবো বাসার জন্যে। তো এটা আমি কিনে আনছি, আমার মসজিদে আনার পরে এটাকে মাপ দিয়ে সাথীদেরকে দেখাইতেছি, দেখেন এটা মার্কেটিং করছি, বাড়ির যাবো তো এগুলো কিনছি। কাপড়টা যখন খুললো, খুলে দেখি যে কারুকার্য করাটা একটা মাথা এদিক থেকে একটা মাথা এদিক থেকে এমন ভাবে সিস্টেম করা, শূকরের ছবি, পুরা কাপড়টা বোঝায় ছোট 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 ফুল, ফুলগুলো কিসের? শুয়োরের। আয় আল্লাহ, সাথে সাথে কাপড়টা আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে। তো বাহ্যিক দৃষ্টিতে বুঝা না গেলেও প্রকৃতপক্ষে এরকম বুঝা, এরকম গভীর দৃষ্টিতে তাকাইলে দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদরটা নবীজির জন্য কিনে এনেছেন, তিনি দেখেন নাই, জিবরাইল আলাইহিস সালাম দেখেছেন।
এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে এই ঘরে আমি যাব না, এই জন্য আমরা যাই নাই। আমাদের নবীজি ওই ছবির মাঝ বরাবর এভাবে কাপড়টাকে দুই ভাগে ছিঁড়ে ফেললেন, ফেলে দুজনকে দিয়ে দিলেন, দিয়ে বললেন যে তোমরা দুজনে এটা ব্যবহার করো। তার অর্থ হলো পুরা ছবিটার মাঝখান দিয়ে কেটে ফেলেছেন, এখন আর পূর্ণ ছবি যেহেতু নেই সেহেতু এটা ব্যবহার করা বৈধ আছে। আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে এই ঘটনার সৃষ্টি, এটা কি নবীজিকে বোঝানোর জন্য না কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? সুতরাং যে ঘরের মধ্যে আপনাদের ছবি থাকবে, টেলিভিশন থাকবে, এভাবে নাজায়েজ চিত্রগুলো ঘুরতে থাকবে, সেগুলো মসজিদের আওতায় আসে না। ওই জায়গাতে নামাজ পড়লেও নামাজের ক্ষতি হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে যদিও এখনকার সময়ে কিছু শেখ আছেন যারা মসজিদের মধ্যে টেলিভিশন ঢুকানোকে বৈধ বলে করেন, ফতুয়া দিচ্ছেন, ইন্টারনেটে পাওয়া যায়। আমি আপনাদের বিবেককে জিজ্ঞেস করি, মসজিদে টেলিভিশন আনা যায়? বলেন আনা যায়? লাগানো যায়? মসজিদের মেহরাবের উপরে টেলিভিশন লাগাইয়া আমরা ভারত পাকিস্তানের খেলা দেখব, আপনারা মেনে নেবেন? যে ইমাম সাহেব করতে চাইবেন, ইমাম সাহেবের পরের দিন আর এখানে এই এলাকায় চোখ উঠানোর সুযোগ থাকবে না। যে সভাপতি সাহেব এমন কোন আয়োজন করবেন, ওনাকে মসজিদের সভাপতি হিসেবে আমরা কেউ মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মসজিদের টেলিভিশন চলে না, চলে না। যেখানে নামাজ পড়ে সেটার নাম মসজিদ, ওই মসজিদের টেলিভিশন চলে না। আপনারা বলেন তো আপনাদের ঘরের মহিলারা কোন জায়গায় নামাজ পড়ে? যদি যেখানে নামাজ পড়ে সেটার নাম মসজিদ হয়, তো আপনাদের মা বোনদের নামাজের জায়গাটাকেও তো মসজিদ বলতে হয়। কার ঘরের মধ্যে টিভি নেই, আপনার মসজিদে নামাজের জায়গার মধ্যে টেলিভিশন আপনি মানবেন না, তো ঘরের মা বোনদের মসজিদে টেলিভিশন লাগান কোন আকলে? ঘরটাও তো মা বোনদের নামাজের জায়গা মসজিদ, তো সেখানে কোন আকলে টেলিভিশন লাগান? বুঝে আইব না। একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, আমার মা বোন যেখানে নামাজ পড়ছে সেখানে টেলিভিশন চালায় রাখছেন, একদিকে টিভির গানের আওয়াজ, আরেকদিকে আমার মায় নামাজ পড়ে। হিরি দিনদার চা দোকানে বয়ে বইয়া মা বোনের পক্ষে খুব স্লোগান দেয়, আমগো ঘরে নামাজ রীতিমতো পড়ে ঠিকই, টেলিভিশনের আওয়াজে নামাজ ঠিক থাকে। আরে ইমাম সাহেব নামাজের পরে মুনাজাত ধরে জোরে জোরে মুনাজাত করলে পিছনের মাসবুক নামাজের ক্ষতি হয়। যদি ইমাম সাহেবের রাব্বানা যালামনা আনফুসানার দ্বারা পিছনের ইমাম মুসাল্লির মুক্তাদির মাসবুক নামাজের ক্ষতি হয়, তো ওই টেলিভিশনের গানের দ্বারা আমার মা বোনদের নামাজ খুব স্বচ্ছ হচ্ছে। ইনসাফের বিচার করবেন। এজন্য বলছি নামাজের জায়গা পাক হতে হবে। কিসের থেকে? নাপাকি থেকে, নাজায়েজ চিত্র থেকে, ছবি থেকে, অন্যান্য সমস্ত কিছু থেকে নামাজের জায়গা পাক হতে হবে। এরপরের বিষয় হলো সতর ঢাকা। সতর ঢাকা, মুসলমান আল্লাহর বান্দাগণ এই বিষয়টাকে খুব খেয়াল করে শুনুন, এবং এই বিষয়টাকে বিস্তারিত বর্ণনা দিতে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত বলছি। সতর ঢাকা নামাজের ফরজ, সতর ঢাকা নামাজের বাহিরের ফরজ। ভালো করে শুনেন, সতর ঢেকে রাখা নামাজের বাহিরের ফরজ। পুরুষের সতর আর মহিলার সতর এক নয়। পুরুষের সতর আর মহিলার সতর এক নয়। পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। বলেন, পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সতর ব্যাপারে আগে স্পষ্ট কথা বলে দেই। আমাদের নবীজি বলেন, যেই ব্যক্তি সতরের অংশ দেখে বা দেখায়, যে ব্যক্তি সতর দেখে বা দেখায়, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখে যে দেখায়, দুজনের উপরে আল্লাহ তাআলা লানত, দুইজনের উপরে আল্লাহ তাআলা লানত। নাউযুবিল্লাহ কয় না? আকাশে ঠাডা পড়তে লাগলে তো তখন লা ইলাহা ইল্লা আনতা পড়েন, এই সময় লানতের কথা বললে নাউযুবিল্লাহ না কামুক দিয়া। কিরে ভাই, আকাশে বিজলি চমকাইয়া ঠাডা পড়লে তখন তো জ্বর লা ইলাহা ইল্লা আনতা পড়া শুরু করেন, ওডিরে আযাব মনে হয়, লানত মনে হয়। আর এটারে লানত মনে হয় না? যে ব্যক্তি সতর দেখে দেখায়, দুজনের উপরে খোদা লানত। জোরে কয় না নাউযুবিল্লাহ? আমাদের নবীজি বলেন, মাল্লাম ইয়াস্তুর আওরাতাহু ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মান লাম ইয়াস্তুর আওরাতাহু, যে তার সতর খুলে রাখেন, ঢেকে রাখে না, যে যার সতর ঢেকে রাখে না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত পড়তে থাকে। আহা, আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে বহিরাগত রাষ্ট্র থেকে আমাদের জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রকে তারা ঠিক করে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে তারা ঠিক করে। আমাদের হাদিসের মধ্যে আসছে, জ্বর হলে পানি দিয়ে জ্বর ঠান্ডা করো, মানে তার মাথায় পানি দাও, গা মুছে দাও।
এখন যদি পশ্চিমা ডাক্তাররা কয় না পানি টানি মাথায় দেওয়া যাবে না, গা মোছা যাবে না, আমাদের দুনিয়ার সব ডাক্তাররা একত্রে কব না পানি দেওয়া যাবে না, গা মোছা যাবে না। হাদিস বাদ, শরীয়ত বাদ। আমাদের ডাক্তাররা আমাদের দেশের সুদী কারবার যদি বলি যে শরীয়ত সুদ হারাম করেছে, পশ্চিমারা যদি কয় সুদ খাও, তো সবাই সুদ খাবে, সুদের পক্ষে স্লোগান দিবে। আরে আমাদের হালত কি হয়ে গেছে জানেন? শুধু মুরগি খাওয়ার বেলায় আমরা দেশি তালাশ করি আর সব বিদেশি। ভাই মোরগ, হুজুর খান খান দেশি 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 মোরগ, মোরগ হইলে দেশি হইলে খায় আর সব বিদেশি হইলে খায়। কথা কন? শুধু মুরগির বেলায় আমরা দেশপ্রেমিক, শুধু মুরগির বেলায় আমরা দেশপ্রেমিক, আর কোন জায়গায় আমরা দেশপ্রেম দেখাই না। আমার তো মনে হয় পশ্চিমারা যদি তাদের বগল পরিষ্কার করে চিনি দিয়ে মিক্স করে প্যাকিং করে বাংলাদেশে সাপ্লাই দেয়, এই পাগল ছাগল মানুষগুলো হেডিও খাওয়া শুরু করে দিবে। বিদেশ প্রেমিক আমরা, এত বেশি বিদেশ প্রেম আমাদের ভিতরে, দেশের কোনো পণ্য উৎপাদনও করি না, দেশে কোনো জিনিসকে আমরা উন্নয়নের চেষ্টাও করি না, বিদেশ আমগরে যেমনে কয় আমরা হেমনে চলি। কথা কন? আগেকার টেইলারদের কাছে গেলে আমাদেরকে প্যাটের মাপ লইতো যে কত ইঞ্চি প্যাট, আর এখন টেইলারের কাছে যায় সিলাই কয়জনে। এখন অ্যাভেলেবেল এক্সপোর্টের জিনিস পাওয়া যায়, প্যান্ট পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, গেঞ্জি পাওয়া যায়, তো ওখানে যায় কি কয় কোমরের মাপ কত, কোমরের মাপ। এখন কোমরের মাপ চলে, এখন আর পেটের মাপ চলে না। ও আল্লাহর বান্দাগণ, ভালো করে মনে রাখবেন, দুনিয়া আপনারা যারা আছেন, আমি দিলে দরদ নিয়ে আপনাদেরকে বলছি, দরদ নিয়ে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, দরদ নিয়ে বলছি, আজকে আমরা চলছি তো চলছি, হায় হায় পশ্চিমাদের পোশাক আমরা গায়ে দিচ্ছি। আমাদের প্যান্টের কি হালত জানেন? প্যান্টটা কোমরের মধ্যে, যত উপরের দিকে টানে উঠে না, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, নাভির নিচে 4 আঙ্গুল নিচে প্যান্টের ফিতা, যত টানে উঠে না। চিপার মধ্যে মাল দিছে, কম উঠবো কেমনে? আর আমাদের যুবক ভাইরা, 25-30 বছরের যুবকেরা 12, 13, 14, 15 বছরের ফোলা ভাইনের গেঞ্জি গায়ে দেয়। এই সমস্ত এলাকা থেকে টাইট ফিট গেঞ্জি গুলো গায়ে দেয়, গায়ে দিয়া এরগুলো হাতগুলো বাইর করা, বুকটারে ফুলেয়া, পাশাটারে উঁচা কইরা, মানি ব্যাগের ভিতরে কাগজপত্র দিয়ে ফুলেয়া, ভাবসাব লইয়া আঁড়ে। কতক্ষণ পর এমনি করে দেখে বুক ফুলে আছে কিনা, ভাবসাব লইয়া দেখে, হ্যাঁ দেখতে সালমান খান লাগে, হে ভাবলয়। আরে বেকুব, ঘাড় মোটা হইলে আর পাশা বড় হইলে যদি দাম বাড়তো, তো গরুর গোস্ত 600 টাকা না হইয়া হাতির গোস্ত 6000 টাকা হইতো। খালি মোটা হইলে দাম বাড়ে না, কথা বুঝতেছেন নি আপনারা? এখন প্যান্ট কোথায়? প্যান্ট নাভির 4 আঙ্গুল নিচে, গেঞ্জি গায়ে দিছে কোনগুলো? একেবারে পোলা পাইনের গেঞ্জি, টাইট ফিট, একদম এখানে ভাঁজ পরে থাকে। আচ্ছা আপনারা বলেন তো, মিরপুর থেকে গুলিস্তান যান না? ইনসাফের কথা বলেন, মিরপুর থেকে গুলিস্তান যান না? 10 নম্বর থেকে 12 নম্বর যান না? এই 10 নম্বর থেকে কল্যাণপুর শ্যামলির দিকে যান না? বাসে উঠেন না? সবসময় সিট পান? বলেন বলেন, সবসময় সিট পান? তো সিট না পাইলে উপরে ডান্ডাটা ধরেন না? এবার আপনি একটুখানি বলেন তো, আপনার গেঞ্জি গায়ে দিয়েছেন ছোট, যেখানে ফিতা সেখানে প্যান্ট, যেখানে প্যান্টের ফিতা সেখানে গেঞ্জির শেষ মাথা, যখন ডান্ডা ধরছেন আপনি ইনসাফের সাথে বলেন, প্যান্টের ফিতা নিচের দিকে, গেঞ্জিটা উপরের দিকে, মাঝখানে সতর খোলে নাই? ভাই কন খোলে নাই? লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যে সতর দেখে, যে সতর দেখায়, দুজনের উপরে যদি খোদা লানত হয়, চলন্ত গাড়িতে তুমি যুবকের কারণে তোমার উপরে অন্যদের উপরে লানত চলতেছে। আমগো কাছে বুঝার যোগ্যতা নাই, বুঝবো না। হে মুসলমান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আতুডে দোয়া করে, আল্লাহ আল্লাহ। আরে বেকুব, তুই যে আত্তুল তোর প্যান্টের চিপা তো খুলে গেছে গা। আরে তুই আত্তুল আল্লাহ আল্লাহ করে, হেন্দা তো প্যান্টের ফিতা খুলে গেছে গা, হেন্দা তো গেঞ্জি উঠে গেছে, সতর তো খুলে গেছে, উপরে আল্লাহ আল্লাহ, মাঝখানে লানত, কোনটা চলতো? আরে কোনটা চলবে? হে যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, সবচেয়ে বড় যেটা খারাপই হচ্ছে, সবচেয়ে বড়, আমাদের যুবকেরা, আমি নিজের চোখে দেখেছি, রাআইতু বিআইনাইয়া, নিজের ভাই ঘরে প্রবেশ করে, প্যান্ট কিন্তু নাভির 6 আঙ্গুল নিচে, একদম কোমরের কি বলে পেটের নিচের অংশের যে পশম এগুলো দেখা যায়, গেঞ্জিটা খুইলা উপযুক্ত বোনেরে কয় ধর এটা ধুয়ে দিস। বাবা ঘরে ঢুকে তার উপযুক্ত মেয়ের সামনে গেঞ্জি শার্ট খোলে, আর ওই বাবার প্যান্ট নাভির নিচে পাশার চিপা পর্যন্ত দেখা যায়। নির্লজ্জ, নির্লজ্জ, আমি নিজের চোখে দেখেছি। ঈদের দিন এভাবে দাও দিয়া কোরবানির গোশত কাটতেছে মানুষ চলাচলের রাস্তায়, পিছন দিয়ে আর ভাড়া পর্যন্ত দেখা যাইতেছে, খবর নাই, ল্যাংডা বেরিস। আমি
মিয়া আপনি করবেন আমি কইতেও পারবো না, আপনি করবেন আমি বলতেও পারবো না। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনি উলঙ্গ, আপনি উলঙ্গ সমাজকে নির্লজ্জতার মধ্যে নিক্ষেপ করছেন। আপনি উপযুক্ত ভাই, আপনার বোনের সামনে উলঙ্গ দাঁড়িয়ে আছেন। এই একজন মহিলার যদি শরীর দেখেন, পুরুষের শরীরের মধ্যে যদি গরমি আসে, কোনো ওয়াসওয়াসা সৃষ্টি হয়, তো একজন উপযুক্ত যুবক ছেলেকে উপযুক্ত বোনে দেখলে তার মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে না? আপনার ঘরকে আপনি নির্লজ্জ বানাচ্ছেন, আপনার বোনকে আপনি নির্লজ্জ বানাচ্ছেন, আপনার মেয়েকে আপনি নির্লজ্জ বানাচ্ছেন, আপনার মাকে আপনি নির্লজ্জ বানাচ্ছেন, বেহায়া বানাচ্ছেন। মুসলমান, শুদ্ধ হন, সুস্থ হন, বিবেক সুন্দর করেন, রুচি শুদ্ধ করেন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। সবচেয়ে বড় যে ক্ষতিটা নামাজের মধ্যে, সতর ঢাকা কি? যদি কারো সতর খুলে যায় নামাজ বাতিল, যদি সতর খুলে যায় নামাজ ফাসেদ। এখন আমরা দেখতে পাই কি জানেন, আমি নিজের হাতে আমার মুখে বহু যুবক ভাইদেরকে বলেছি, আলহামদুলিল্লাহ, মনে করেন নামাজের মধ্যে টাইট ফিট গেঞ্জি গায়ে দিছে, একদম নাভির নিচে ফিতা দিয়া প্যান্ট পরিধান করছে, একটু ইনসাফের সাথে চোখ বন্ধ করে চিন্তা করেন, অজুর সময় হয়েছে, অজু করছে, আজান দিছে, মসজিদে আসছে, একদম প্যান্টের উঠাইয়া নামাজের জন্য রেডি হয়ে মসজিদে খাড়াইছে, আল্লাহু আকবার। যখন বেটা রুকুতে গেছে, আপনারা বলেন তো তার প্যান্ট পিছনের দিকে, গেঞ্জি পিঠের দিকে আসে নাই? আরে কথা কয় না। যখন সে সেজদায় গেছে, প্যান্ট পিছনের দিকে হা কইরা গেঞ্জিটা পিঠের দিকে আইসা নাভি বরাবর পিছনের পাছার অংশটা খোলে নাই? আরে কথা কয় না, খোলে নাই। এবার আপনি বলেন, আপনি তো সেজদায় গেছেন, কিন্তু আপনার পিছন দিয়ে নামাজটা বাইরে হয়ে গেছে, খবর রাখছেন? অমিয়া খবর রাখছেন? খবর রাখছেন? আচ্ছা আপনি বলেন তো, যে সতর দেখে আর দেখায় দুজনের উপরে কি? আপনি সেজদায় গেছেন, পিছন দিয়ে খুলে রয়েছে, আপনার পিছনে একজন বড় বুজুর্গ মানুষ এই নামাজে খারাইছে, বেটার কি অবস্থা হয়? ওই বেকুত্তুর কারণে পিছনের আল্লাহর বান্দার উপরে লানত চলতেছে। এই মসজিদকে নাপাক করবেন না, এই মসজিদকে নাপাক করবেন না, ল্যাংটা হইয়া মসজিদ নাপাক করবেন না। পোশাক পরিবর্তন কইরা সতর ঢাকা আমার নামাজে আসেন, কারণ সতর ঢাকা নামাজ সহি হওয়ার জন্য ফরজ। এখানে আইসা আপনি গেঞ্জি টানবেন, কতক্ষণ পর পরে গেঞ্জি টানবেন, কতক্ষণ পর পরে গেঞ্জি টানবেন, এই মার্কা পোশাক লইয়া নামাজ পড়তে আইসেন না। নামাজ যদি পড়তে হয়, নামাজের শর্ত নিয়ে আদায় করতে হবে, কথা ঠিক কিনা ভাই? তাহলে বলেন তো, পুরুষের সতর কতটুকুন? নাভি থেকে। যদি কোনো পুরুষ ব্যক্তির নামাজে নখ পরিমাণ চিকন, 4 আঙ্গুল পরিমাণ, নখ পরিমাণ চিকন, 4 আঙ্গুল পরিমাণ লম্বা, যদি কারো সতরের অংশ নামাজের মধ্যে খুলে যায়, ওই ব্যক্তির নামাজ ফাসেদ, বাতিল, শেষ। কথা বুঝছেন কিনা? আজ থেকে নামাজ ঠিক করেন। যদি কোনো পুরুষ ব্যক্তি নামাজের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অংশের কোনো অংশ খুলে যায়, বহু যুবককে আমি বলেছি কাপড় উঠাও, বেচারা বিপদে আছে, কাপড় উঠাইতে পারে না। ও আল্লাহর বান্দাগণ, এখান দিয়ে কাপড় কম দিয়া ওরা ওই কাপড় দিয়া আরেকটা প্যান্ট বানায় না, এই কাপড়টারে লম্বা করে টাকনুর নিচে দিয়ে দেয়। কথা বুঝেন নাই? কেন? হাদিসের মধ্যে আসছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে কাপড় চলে গেলে, ঢেকে গেলে, সেই অংশটা জাহান্নামের কীট এ পরিণত হয়, জাহান্নামে মানে জাহান্নামী হয়ে যায়। আমাদের নবীজি বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ইলা মান জাররা ইজারাহু বাতারা। যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজর করেন না। এবার আপনারা হিসাব মিলান, এদিকে পড়ছে লানত, ওইদিকে চলছে জাহান্নাম, এদিকে চলছে লানত, ওইদিকে চলছে খোদার রহমত থেকে বঞ্চিত হওয়া। এখন এই মানুষটা জীবন চলার পথে কার শক্তিতে জানি বেঁচে আছে? মুসলমান, যদি আমরা মুসলমানরা আল্লাহর রহমত নিয়ে চলবো না? কথা বলেন, আমরা মুসলমানরা কি নিয়ে চলবো? এখন রহমত আমাদের থাকবে, তাহলে আমরা শক্তি পাবো। এখন আমরা রহমত থেকে নামতে নামতে রহমতও নাই, লানতও নাই, নিউট্রাল, সমান সমান। রহমত নিয়ে চলতাম, সেখান থেকে নেমে গেছি, নাইমা এখন রহমতও নাই, লানতও নাই।
এই অবস্থা পর্যন্ত যদি আমরা থাকি তাও বেঁচে যাব। আর হালত যদি এমন হয় রহমত নাই, লানত পড়তেছে, তাহলে আমরা বাঁচবো কি দিয়া? কথা বুঝেন নাই? আমার কাছে রহমতও নাই, লানতও নাই, কোন রকম বেঁচে রইলাম, বাঁচবো রহমত দিয়ে, কিন্তু রহমত নাই, লানত। লানত না থাকলে তো আক্রমণ করে এমন কোন আক্রমণও নাই। কিন্তু ঘটনা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বলেন? যে আমরা এখন রহমত থেকে বঞ্চিত হয়ে লানতের ভাগী হচ্ছি। আমরা বাঁচবো কি দিয়ে? আমরা বাঁচবো কি দিয়ে? আরাকানে আমরা নদীতে ভাসবো না, কি করব? মায়ানমারে আমরা নদীতে ভাসবো না, আগুনে পুড়বো না, করবোটা কি? কাশ্মীরে আমরা ক্ষতবিক্ষত হব না, কি হব? সুদিন বেশি দূরে নয় যেদিন তোমরা বাংলাদেশের মুসলমানও মসজিদে কাতারবদ্ধভাবে নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে, সেদিন বেশি দূরে নয়। এজন্য সব নাজায়েজ সবকিছু ছাড়ো, আল্লাহর সাথে রহমতের সম্পর্ক জোড়ো, তাহলে এই মসজিদ আবাদ থাকবে। নচেত আমাদের মসজিদের সামনে এমন লোক দাঁড়িয়ে যাবে যে আমরা মসজিদে ঢুকতে পারবো না, সেদিন বেশি দূরে নয়। যদি আমরা রহমতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই, তাহলে আমাদের পালানোর কোনো জায়গা থাকবে না মুসলমান। এজন্য সময় আছে, এখনো খোদার সাথে রহমতের সম্পর্ক জড়ায় নাও। কথা বুঝতেছেন না আপনারা ভাই? তাহলে পুরুষের সতর কতটুকুন? যদি কোনো ব্যক্তির নামাজের ভিতরে সতরের 4 আঙ্গুল পরিমাণ নখ পরিমাণ চিকন খুলে যায়, নামাজ থাকবে না ভাগবে? সুতরাং প্রত্যেকজন পুরুষ সচেতন হন। নামাজ আদায়ের বহিরাগত শর্ত 6টার একটা অন্যতম শর্ত হলো সতর ঢাকতে হবে, সতর ঢাকা থাকতে হবে। এবার আসেন মহিলাদের সতর। মহিলাদের সতর কতটুকুন? মহিলাদের সতর বুঝার জন্য আমাদেরকে সতরের পরিধি বুঝতে হবে। মহিলাদের সতরের অবস্থান হলো 3টা। মহিলাদের সতরের অবস্থান কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার আল্লাহর সামনের সতর, নামাজের সতর। 2 নাম্বার পরিচিত জনের সামনের সতর, মানে যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, মাহরাম লোকের সাথে সামনের সতর। 3 নাম্বার গায়রে মাহরাম তথা অপরিচিত জন, যাদের সাথে বিবাহ বন্ধন হালাল, এদের সামনের সতর। মহিলাদের সতরের পরিধি কয়টা? 1 নাম্বার নামাজের সতর, 2 নাম্বার মাহরামের সামনের সতর, 3 নাম্বার গায়রে মাহরামের সামনের সতর। ভালো করে বুঝেন, নামাজের সতর মানে যেটা আমরা আজকের মূল আলোচনার বিষয়বস্তু, মহিলাদের নামাজের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ নখ পরিমাণ চিকন যদি খুলে যায় তো ওই নামাজ ফাসেদ হবে। কতটুকুন অংশ খোলা থাকলে বা কোন অঙ্গ থেকে কোন অঙ্গ পর্যন্ত খোলা থাকলে, এই জিনিসটা বুঝেন। নামাজের মহিলাদের সতর হলো চেহারার চৌহদ্দি, 2 হাতের কবজি, 2 পায়ের টাকনু, এই 3 অঙ্গ ছাড়া বাকি পুরা শরীর মহিলাদের নামাজের সতর। বলেন মহিলাদের নামাজের সতর কোন কোন অঙ্গ ছাড়া? বলেন বলেন। চেহারা, 2 হাতের কবজি, 2 পায়ের টাকনু, 2 হাতের কনুই মনে করেন না, কবজি, 2 হাতের হাঁটু মনে করেন না, টাকনু। মহিলাদের নামাজের সতর চেহারা সতর নয়, হাতের কবজি সতর নয়, পায়ের টাকনু পরিমাণ সতর নয়। সুতরাং কোন মহিলা নামাজের মধ্যে চেহারা খোলা রেখে নামাজ পড়লে নামাজ ফাসেদ হবে না। হাতের কবজি পরিমাণ খোলা থাকলে নামাজ ফাসেদ হবে না, পায়ের টাকনু পরিমাণ খোলা থাকলে নামাজ ফাসেদ হবে না। এই 3 অঙ্গ ছাড়া শরীরের পুরা অঙ্গের যে কোনো একটা অঙ্গের 4 আঙ্গুল পরিমাণ চিকন, কি বলে 4 আঙ্গুল পরিমাণ চৌড়া, নখ পরিমাণ চিকন কোনো অংশ যদি কারো নামাজের মধ্যে খুলে যায়, খোলা থাকে, তাহলে ওই মহিলার নামাজ ফাসেদ হয়ে যাবে। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? সুতরাং মহিলাদের মাথার চুল সতর, মহিলাদের গর্দান সতর, মহিলাদের গলা সতর, মহিলাদের পেট সতর, মহিলাদের হাত সতর, মহিলাদের সারা শরীর 3 অঙ্গ কবজি, 8 টাকনু আর চেহারা ব্যতি রেখে সারা শরীর সতর। যেই মহিলা নামাজের মধ্যে দাঁড়াইয়া এই 3 অঙ্গের বাহিরের যে কোনো অংশ খুলে যাবে, নামাজ তার ফাসেদ হবে। এজন্যই মনে রাখবেন মুসলমান, বাসায় গিয়ে মা বোনদের সাথে মুজাকারা করবেন, বাসায় গিয়ে মা বোনদের সাথে আলোচনা করবেন। আমাদের আজকে শর্ট কামিজ গায়ে দিয়ে আমার মা বোনেরা, আমাদের মেয়েরা নামাজ পড়ে শর্ট কামিজ পরিধান করে, হাতাই পরিমাণ ছোট্ট ওড়না দিয়ে নামাজে দাঁড়ায়। আপনার বিবেককে জিজ্ঞেস করতে চাই, সে যখন নাকি সেজদায় যায় তার হাতের এই টাকনুর উপরে, কি বলে হাতের কবজির উপরে সামান্য অংশ কি তার ওড়না থেকে ছুটে যায় না?
নামাজ ফাসেদ হচ্ছে। আমাদের ঘরের মায়েরা 12 হাত লম্বা বা 10 হাত লম্বা কাপড় গায়ে দিয়ে শাড়ি পরিধান করে নামাজ আদায় করতে যায়। ও মুসলমান, আজকের মহিলাদের ব্লাউজগুলো উঠতে উঠতে এত উঁচে উঠছে যে তার বুকটা পর্যন্ত ঠিকমতো ঢাকে না। এতটুকুন ব্লাউজ গায়ে দিয়ে 12 হাত লম্বা শাড়ি পরিধান করে সে যদি রুকুতে যায়, আপনার বিবেককে জিজ্ঞেস করি, ওই আঁচলটা নিচের দিকে ঝুলে তার পেটের চামড়াটা খুলে যায় না? যদি এমনটা খুলে যায়, 12 হাত লম্বা কাপড় গায়ে দেওয়া মহিলাদের নামাজ রুকুতে গেলে ফাসেদ হচ্ছে। শর্ট কামিজ আর ছোট্ট ওড়না দিয়ে নামাজ আদায়কারী সে সালোয়ার কামিজওয়ালা মহিলাদের নামাজ সিজদায় যাওয়ার পরে ফাসেদ হচ্ছে। যদিও তোমরা তোমাদের নামাজের স্লোগান বাহিরে দিচ্ছ, কিন্তু গোপনে তদন্ত করে দেখো ঘরের মা বোনদের নামাজ ঠিকমতো আদায় হচ্ছে না তার পোশাকের কারণে। যুবক ভাইদের নামাজ মসজিদে ঠিকমতো আদায় হচ্ছে না তার পোশাকের কারণে। এজন্য মুসলমান পোশাক ঠিক করেন, পোশাক ঠিক করেন। ও যুবক ভাইয়েরা, পোশাক ঠিক করেন। ও মুরব্বী জনেরা, নিজেদের অধীনস্থদের পোশাক ঠিক করে দেন, পোশাক ঠিক করে দেন, পোশাক ঠিক করে দেন। নামাজি নামাজি স্লোগান দিলে কাজ হবে না, 3000 কোটি চিল্লা দিলেও কাজ হবে না, 3000 কোটি বছর মসজিদে সেজদায় পড়ে থাকলেও কাজ হবে না যদি পিছনের পাশার কাপড় ঠিক না হয়। ভুল বুঝবেন না আল্লাহর ওয়াস্তে, আপনি লেঙ্গা চলবেন আমি বলতেও পারবো না, এত বেইনসাফি আমি মানবো না। অন্তত আপনার মেয়েদের কাপড় ঠিক করেন, নামাজ শুদ্ধ করেন। আপনার বোনের কাপড় শুদ্ধ করেন, নামাজ শুদ্ধ করেন। মায়ের কাপড় শুদ্ধ করেন, নামাজ শুদ্ধ করেন। আমি আপনাকে একটা সুন্দর পরামর্শ দিতে পারি। যারা সৌদি আরব যান, গিয়েছেন বা যাবেন, অথবা যারা বাইতুল মুকাররম যান, গিয়েছেন বা যাবেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনার মাকে, মেয়েকে, বোনকে আপনারা কি করেন, নামাজের মশলা কিনে দেন, নামাজের বিছানা কিনে দেন। এর সাথে সাথে বড় একটা কামিজ বানান, জুব্বার মতো করে একটা কামিজ বানান। প্রয়োজনে বুকে পুরোটা ফাটা থাকবে, বুতাম থাকবে, লম্বা হাতাওয়ালা এরকম বড় একটা জামা বানিয়ে দেন। নামাজের বিছানা যেখানে থাকবে এই জামাটা সেখানে থাকবে। একটা বড় নেকাব কিনে দেন, চেহারাটা ছাড়া আর পুরো শরীরটাকে ঢেকে দেয়, এরকম একটা নেকাব কিনে দেন। ও মুসলমান, আজকের আসরের নামাজের আগে ব্যবস্থা করেন, আজকের আসরের নামাজের আগে ব্যবস্থা করেন, আজকের আসরের নামাজের আগে ব্যবস্থা করেন। এই জুব্বাটা গায়ে দিবে আর বড় নেকাবটা মাথায় দিবে, নামাজের বিছানা বিছিয়ে নেবে, নামাজ আদায় করবে। আল্লাহর রহমতের কাছে আশা করি অন্তত পোশাক আর সতর খুলে যাওয়ার কারণে আমাদের মা বোনদের নামাজ নষ্ট হবে না। কয় টাকা লাগবে? কয় টাকা লাগবে ভাই? কয় টাকা লাগবে? আপনার ঘরের কাজ করবে মহিলারা, ঘরের ব্যস্ততা থাকবে মহিলাদের, নিজস্ব কাজকর্ম থাকবেই, স্বাভাবিক থাকবে। যখন থাকতেছে একটা মেয়ে, তার পরনে কাপড়ের গায়ের কাপড়ের মধ্যে পেশাব লেগে গেছে, লেগেই যেতে পারে, তখন তাকে এই পোশাকটা খুলে দিয়ে জুব্বাটা গায়ে দিয়ে নিবে, নেকাবটা পরে নিবে, নামাজের বিছানা বিছিয়ে নামাজটা আদায় করবে, আবার খুলে নিজের এই পরিহিত কাপড়টা আবার পরে নিবে, ঘরের সাধারণ কাজকর্ম করবে, কোনো সমস্যা নাই মুসলমান। আমার এই জন্য জোরালো পরামর্শ, প্রত্যেক গার্জিয়ানের কাছে জোরালো পরামর্শ, ঘরের মাকে, মেয়েকে, বোনকে, স্ত্রীকে অবশ্যই এই পোশাকের ব্যবস্থা করে দেন। বড় একটা জুব্বার মতো, একটা ওই যে বোরকার মতো করে এরকম বানিয়ে নেবেন, ওটা গায়ে দিবে, বড় একটা নেকাব মাথায় দিয়ে দিবে, এরপরে নামাজ আদায় করবে। ইনশাআল্লাহ তার হাতও খুলবে না, পেটও খুলবে না, সতরও খুলবে না। পারবেন না ভাই? ইনশাআল্লাহ পারবেন না? তাহলে মা বোনদের নামাজের সতর কতটুকুন? চেহারা, কবজি, টাকনু ছাড়া পুরা শরীর। বুঝতে কষ্ট হয়নি তো? পরামর্শটা মানবেন তো ইনশাআল্লাহ? মা বোনদের নামাজটা ঠিক করবেন তো ভাই? ঠিক করবেন তো ভাই? অন্তত এই সতর খুলে যাওয়ার কারণে যেন নামাজটা ফাসেদ না হয়ে যাবে। এই অল্প কয়েকটা টাকা দিয়ে একটা জুব্বার মতো করে একটা কামিজ বানিয়ে দেন না, একটা নেকাব আনিয়ে দেন না, একটা নামাজের বিছানা বিছিয়ে দেন না। হে, যার যার অঙ্গনে সে ওই জায়গার মধ্যে 3টে জিনিস রেখে দিবে। নামাজের মশলা তো রাখেই, এর সাথে ওইটাও রেখে দিল। নামাজের টাইম হবে, বিছানা বিছাইয়া ওটা গায়ে দিয়ে নেকাবটা লাগিয়ে নামাজ পড়লো, সুন্দর হবে, নামাজ ঠিক হবে ভাই। যাহা হোক, মহিলাদের 2 নম্বর সতরের স্তর বলতেই হবে যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, মানে মাহরাম লোকদের সামনের সতর। ভালো করে খেয়াল করবেন, আপন ভাই বোনের সামনে, আপন বোন ভাইয়ের সামনে, ভাতিজি চাচার সামনে, মেয়ে বাবার সামনে, মা ছেলের সামনে, ভাগনা ফুফুর খালার সামনে, খালা ভাগিনার সামনে, ভাতিজি ফুফুর কি বলে চাচার সামনে, এই যে যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, এদের সামনের সতরের অংশ কতটুকুন? এই থুতনির নিচ থেকে, বুঝতেছেন, থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা পুরাটাই মাহরাম লোকের সামনের সতর। এটা পুরাটাই মাহরাম লোকের সামনের সতর। সুতরাং কোনো ভাই তার বোনের পিঠ দেখতে পারবে না,
কোনো মা তার সন্তানের সামনে পিঠ খুলে রাখতে পারবে না, পেট খুলে রাখতে পারবে না। আপন সন্তানের সামনেও তার ছোট বাচ্চাকে মা দুধ খাওয়াতে পারবে না। আপন বোন তার ভাইয়ের সামনে পেটের কাপড় খুলে অন্য বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না। এই থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত মাহরাম লোকদের জন্য সতর। সুতরাং মহিলারা মনে রাখবেন, মা বোনদেরকে বলছি মনে রাখবেন, আমাদের সমস্ত পুরুষ গার্জেনদেরকে বলছি আলোচনা করবেন, এই থুতনির নিচ তথা গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটুকুন কোনো মাহরামের সামনেও মাহরাম মহিলারা খুলতে পারবে না। দেখা দেওয়া জায়েজ অর্থ এই নয় যে পুরো শরীর দেখে নেওয়া জায়েজ। কথা বুঝতেছেন না আপনারা? দেখা দেওয়া জায়েজের অর্থ এই নয় যে পুরো শরীর দেখে নেওয়া জায়েজ। ভালো করে মনে রাখবেন, আজকে আমাদের মা বোনেরা বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, এখানে ভাই বইয়ের। আরে কি আজীব কথা, আরে কি শরমের কথা, আরে কি নির্লজ্জতা। আপন চাচার সামনে ভাতিজি বয়ে বয়ে দুধ খাওয়াইতেছে বাচ্চা, একদম পেট পিট সব খুলে রয়েছে। মা তার সন্তানের সামনে খোলামেলা হাঁটতেছে। সাবধান, এটা নো জায়েজ, না জায়েজ, এটা হারাম, এটা অবৈধ। মহিলাদের যাদের সামনে বিবাহ শাদী হারাম, যাদের সাথে থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত দেখাইতে পারবেন না। হ্যাঁ, আপন ভাইয়ের সামনে বোন যদি মাথা আশ্রায় কবিরা গুনাহ হয় না। কি বলেন? আপনাদের দেশের ছোট বোন বড় ভাই, ভাই বোনের সামনে, বোন ভাইয়ের সামনে কি মাথা আশ্রায় না? পুকুরের ঘাটে গিয়ে হাতটাকে এই পরিমাণ উঠাইয়া এরপরে খান্ডি পাতিল মাজে না? এখন যদি কোনো মুফতি সাহেব যায়, কই বেটা তুই এদ্দুর হাত উঠেছিস তোর বোন ভাইয়ের সামনে, হারাম কবিরা গুনাহ করছ, এটা হবে না ভাই, এটা নয় শরীয়ত। সুতরাং কোন বোন তার ভাইয়ের সামনে এই পরিমাণ কাপড় উঠাইয়া পুকুরে কাজ করতে পারবেন, কোন বোন তার ভাইয়ের সামনে এ পর্যন্ত কাপড় উঠাইয়া সে কাজকর্ম করতে পারবে, কোন ভাইয়ের সামনে বোন মাথা খোলা রেখেও কাজ করতে পারবে, কিন্তু পেট পিঠ রান ইত্যাদি খুলতে পারবে না। তাহলে বোঝা গেল যাদের সামনে বিবাহ বন্ধন হারাম, মানে মাহরাম লোকের সামনে মহিলাদের হাঁটুর নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত তথা গলা পর্যন্ত পুরো শরীরটা সতর, এটা দেখতেও পারবে না, দেখাতেও পারবে না। 3 নাম্বার, যে সকল মহিলাদের, যে সকল পুরুষের সাথে বিবাহ বন্ধন হালাল, মানে মাহরাম গায়রে মাহরাম, অপরিচিত জন, তার মানে অপরিচিত যতজন যাদের সাথে বিবাহ হালাল, যেমন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, আছে না এরকম? এখন তো নতুন আরো কত তবাই আছে, স্কুল তবাই, পার্ক তবাই, মোবাইল তবাই, মিস কল তবাই, আরো কত রঙের তবাই এখন রাস্তাঘাটে পাওয়া যায়। কথা গান আছে না নাই? মিস কল একটা দিছে, শুরু হয়ে গেছে তবাই, হের লগে গল্প শুরু। বাসে পাশাপাশি সিটে আসতেছে, নাম্বার আদান প্রদান হয়ে গেছে, গল্প কথাবার্তা শুরু। কত রঙের তবাই এখন, স্কুল তবাই, ক্লাসমেট তবাই, ফ্রেন্ড তবাই, কাজিন তবাই, হরি অভাব নাই। সাবধান, কোন চাচাতো ভাই বোন চাচাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। সুতরাং যেই মহিলা যেই পুরুষের সাথে বিবাহ বন্ধন হালাল, এই মহিলার মাথার তুলি থেকে পায়ের তালু, মাথার তুলি বুঝেন, পায়ের তালু বুঝেন, এই মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ জায়গাও খোলা রাখা জায়েজ নাই, পুরোটাই সতর। আমার কথা বুঝেন নাই? হ্যাঁ বা না কিছু কন? মাথার তালু থেকে মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চিও দেখানো জায়েজ? বলেন জায়েজ? সুতরাং যারা বলে মহিলাদের চেহারা সতর না, আপনারা এইটা ভুল বলেছেন, আপনারা ভুল ব্যাখ্যা করেছেন। মহিলাদের চেহারা সতর না নামাজে, মহিলাদের চেহারা সতর বাজারে। বাজারে মহিলাদের চেহারা সতর, নামাজে মহিলাদের চেহারা সতর না। বাজারে মহিলাদের হাতের কি বলে কবজি পরিমাণ সতর, যদিও নামাজে সতর না। বাজারে মহিলাদের টাকনু পরিমাণ সতর, যদিও নামাজে সতর না। যা নামাজে সতর না তা বাজারে সতর না বলছেন কেন? বাজারে পুরো শরীর সতর, নামাজে শরীরের 3 অঙ্গ সতর নয়। কথা বুঝাইতে পারতেছি আমি? আল্লাহর ওয়াস্তে না, চেহারা সতর না, এটা কোন জায়গায়? বলেন নামাজে। মহিলাদের চেহারা সতর না, কোথায়? মহিলাদের হাতের কবজি পরিমাণ সতর না, কোথায়? মহিলাদের টাকনু পরিমাণ সতর না, কোথায়? বাজারে সতর, বাজারে। সুতরাং কোন মহিলা বাজারে চেহারা খোলা রাখতে পারবেন না,
কোন মহিলা ঘরের বাহিরে চেহারা খোলা রাখতে পারবেন না, কোন মহিলা ঘরের বাহিরে হাতের কবজি পরিমাণ খোলা রাখতে পারবেন না, কোন মহিলা ঘরের বাহিরে টাকনু পরিমাণ খোলা রাখতে পারবেন না। এটা অপরিচিত মানুষের সামনে অবশ্যই সতর, কিন্তু নামাজের মধ্যে সতর নয়। এখন আমাদের দেশের ইন্টারনেট মুফতি সাহেবরা আন্তর্জাতিক ফতুয়াবাজি শুরু করছে, টেলিভিশনের মুফতি সাহেবরা জোরালো ফতুয়াবাজি করছে, মহিলাদের চেহারা সতর না। আমাদের আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যকে তোমরা বিকশিত করে দিও না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যকে তোমরা বিকশিত করে দিও না। আপনারা বলেন তো মহিলাদের সৌন্দর্য কোন জায়গায়? ফিডে কথা কন, পিঠে। আপনাদের দেশে রাস্তাঘাটে সৌন্দর্য বিকশিত করিও না অর্থ কি সৌন্দর্যের যন্ত্র মন্ত্র বস্তু না সৌন্দর্যের জায়গা? বলেন না, সৌন্দর্যের যন্ত্র। তাইলে লিপস্টিক প্রকাশ করা যাবে না, লিপস্টিকের দোকানে সব লিপস্টিক ঢুকে রাখতে হবে, স্বর্ণের দোকানে সব সৌন্দর্যের স্বর্ণগুলোকে ঢেকে রাখতে হবে। সৌন্দর্যের বস্তু না সৌন্দর্যের জায়গা? যেই মহিলাদের অঙ্গটা সৌন্দর্যের, সেই অঙ্গটাকে ঢেকে রাখতে বলা হয়েছে, প্রকাশ করা যাবে না, বিকশিত করা যাবে না। মহিলাদের শরীরের মধ্যে 3টা অংশ আছে সুন্দর। 1 নম্বর চেহারা, 2 নম্বর হাত, 3 নম্বর পা। আর আমগো দেশের ওয়াসওয়াসা যারা আছে, দিলের মধ্যে যাদের শয়তানি আছে, আল্লাহ তাআলা বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের দিলের মধ্যে রোগ আছে, এরা মহিলাদেরকে দেখলে তৃপ্তি অনুভব করে, দিলে দিলে জিহ্বার মধ্যে পানি চলে আসে। আল্লামা আহমদ শফী সাহেব মহিলাদেরকে তেঁতুলের সাথে তুলনা করেছিলেন। এটারে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বামপন্থী মিডিয়াগুলো, সমস্ত লোকেরা এক বাক্যে ওনাকে কলুষিত করার চেষ্টা করছে। আরে বেকুব, তোদের কাছে বুঝবুদ্ধি যদি থেকে থাকে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে দিল দিয়েছেন, মন দিয়েছেন এবং শরীরের মধ্যে একটা অঙ্গ দিয়েছেন। মানুষ যেমন নাকি বহিরাগত তেঁতুল দেখলে, চুকা জিনিস দেখলে তার বাহ্যিক জিহ্বার মধ্যে পানি চলে আসে, ঠিক তেমনি ভাবে মহিলাদের প্রতি নজর পড়লেও এই অন্তরের রোগ যাদের আছে ওদের দিলের মধ্যে ওরকম পানি চলে আসে। সুতরাং আল্লামা আহমদ শফী সাহেব অন্তরের চিকিৎসার ডাক্তার, তিনি স্পষ্ট বলে দিয়েছেন দুনিয়ার জিহ্বার যেরকম তেঁতুল দেখলে পানি আসে, মনের জিহ্বায় মহিলা দেখলে পানি আসে। সুতরাং তুলনা করতে গিয়ে তিনি তেঁতুলের সাথে তাকে তুলনা করেছে তোমার রোগ চিকিৎসা করার জন্য, তাদেরকে তেঁতুল বলার জন্য না। বুঝোস না দেখেই তো বুঝোস না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, আল্লাহ তাআলা বলেন যাদের দিলের মধ্যে রোগ আছে এরা মহিলা দেখলে ভিতরে ভিতরে খুব তৃপ্তি অনুভব করে। সাবধান, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যকে বিকশিত করিও না। এখন বলেন তো মেকআপ কি পিঠে লাগায় না মুখে? লিপস্টিক কি পিঠে লাগায় না মুখে? কাজল, আলতাসনো ইত্যাদি ইত্যাদি এগুলো কি মুখে লাগায় না রানে? এখন আপনারা বলেন রান সতর কিনা? তো রান সতর হইলে চেহারা সতর হবে না কেন? রান সতর চেহারা সতর হয় না কেন? সৌন্দর্যের সমস্ত মেহেদি হাতের মধ্যে লাগায়, ফুল তুল সব হাতে লাগায়, সমস্ত নূপুর পায়ের মধ্যে লাগায়, মেহেদি পায়ের মধ্যে লাগায়, সব সৌন্দর্যের যন্ত্রপাতি সব চেহারায় হাতে আর পায়ে চলে। এগুলো যদি সতর না হয় তো ঘাড় কিল্লিগে সতর হইব। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আপনাকে জিজ্ঞেস করছি অমুকের বোনেরে দেখছস? কয় না দেখি নাই। কত সামনে দিয়ে না গেল? দূরে পিছন দিয়ে না দেখছি। পিছন দিয়ে দেখলে দেখা হয় না, কি দেখলে দেখা হয়? গাল দেখলে দেখা হয়। হ্যাঁ, আজ পর্যন্ত আপনারা যারা বিয়ে করছেন পাত্রীরে যাইয়া কইছেন নি, পাত্রী মশাই আপনি একটু বগলটা উঠাইয়া আপনার বগলটা দেখান তো আমারে? কইছেন কেউ? নাকি ঘুমটাটা উঠান কইছেন? কন, আরে কথা কয় না। বগল উঠান কন না ঘুমটা উঠান কয়? আরে লগে যে নানি থাকে দাদি থাকে এগোরে কি ঘুমটা উঠাইতে কয় না বগল উঠাইতে কয়? কথা কয় না, শরম লাগে। আর বিয়ে করতে শরমান নাই, অন কইতে বলে শরম। হ্যাঁ, বোন বিয়ে দিতে শরম লাগে না, দুলেমে দেখতে শরম লাগে, এটা কি কথা? কিরে ভাই, আপনারা বলেন বগল উঠাইয়া পাত্রী পছন্দ করছেন না ঘুমটা উঠাইয়া? তাইলে যেটা উঠাইয়া পছন্দ করেন নাই সেই বগল যদি সতর হয়, যেটা উঠাইয়া পাত্রী বিয়ে করে জীবনের জন্য বিবি বানিয়েছেন, নিজের জীবন সঙ্গী বানিয়েছেন, সেটা কেন সতর হবে না? সুতরাং কোরআনে কারীমের আয়াতকে ভুল ব্যাখ্যা করে মহিলাদের চেহারাকে মিনা বাজারের জন্য সতর না বলে স্লোগান দিবেন না। মহিলাদের চেহারা সতর না কোন জায়গায়? নামাজে। মহিলাদের হাতের কবজি পরিমাণ সতর না কোন জায়গায়? মহিলাদের পায়ে টাকনু পরিমাণ সতর না কোন জায়গায়? বাজারে, চাস্তবের সামনে, মামতবের সামনে। আজকে তো আমাদের সমাজটাকে নষ্ট করে দিতেছে এই কুটনি বুড়িরা, মহিলারা, মায়েরা। নিজে চলে হেমনে আর মাইয়া করে বানায় হেমনে। যাক, লম্বা বিস্তারিত আর কথা বলতে চাই না।
আমাদের 2 নম্বর সতর ঢাকার বিষয়টা আলোচনা মোটামুটি একটা অংশ পর্যন্ত আমরা করলাম। আমি যুবক ভাইদেরকে বলবো পোশাক পরিচ্ছদ ঠিক করেন, নাজায়েজ এইভাবে নাভির নিচের অংশ খুলে রেখে রাস্তায় রাস্তায় চলবেন, যখন তখন যেখানে সেখানে আপনার সতর খুলে যাবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে লানতের ভাগী হবেন। আর পর্দার আড়ালের মা বোনদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, এবং এখানে যত গার্জিয়ান আছেন সকলকে আমরা অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে তাদের শরীয়তের বিধান মেনে সতরের বিধানটাকে বাধ্যতামূলক করুন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন তার জীবন স্বচ্ছ হবে, যে চরিত্র সুন্দর থাকবে, সতীত্ব রক্ষা পাবে, সমাজের যুবকদের চরিত্র বেঁচে যাবে। পহেলা বৈশাখ আর এই 31st নাইট নাম দিয়ে আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে অবাধ রাস্তায় চালিয়ে দিয়ে হাজারো ছেলেদের চরিত্র, হাজারো মেয়েদের সতীত্ব নষ্ট করার এই বাজারকে বন্ধ করতে হবে। ওপেন এই বাজার, নষ্টামির বাজার বন্ধ করতে হবে। তাহলেই দেখবেন সমাজে আল্লাহর রহমতের বাড়ি আবার বর্ষণ হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয় বাকি রয়ে গেছে, কোনটা বলেন তো? ওয়াক্ত মতো নামাজ পড়া। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ওয়াক্ত মতো নামাজের বিষয়টা আলোচনা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।